আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সকল শিক্ষার্থীকে স্বাগত। কেমন আছো তোমরা? করোনাকালীন এই সময়ে ভালো আছো তো তোমরা? আশা করি তোমরা সবাই সুস্থ আছো। তবে করোনা যে এখন একটু সবাই কেন জানি ভয়টা আমরা হারিয়ে ফেলছি, কিন্তু সেটা করলে আমাদের চলবে না। আমাদেরকে কিন্তু এখনো ভাবতে হবে যে এই করোনাটা কিন্তু আমাদের মাঝে এখনো আছে। তাই করোনাকালীন সময়ে যে সতর্কতাগুলো আমরা অবলম্বন করছিলাম সেগুলো আমরা অব্যাহত রাখবো। যেমন পুষ্টিকর খাবার খাওয়া, মাস্ক পরিধান করা, বারবার হাত ধোয়া, হয়তো ঘরের বাইরে বা বাড়ির বাইরে না যাওয়া। ঠিক আছে? আমি সাবেরা ইয়াসমিন সহকারী শিক্ষক। আজকে তোমাদের নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ ক্লাস নিব। আজকের অধ্যায় হচ্ছে সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প। এর আগে ক্লাসটা নেওয়া হয়েছে, আজকে তোমাদের ডিভিশন ক্লাস নিচ্ছি। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি। পাঠ শিরোনাম কি? সপ্তম অধ্যায় বাংলাদেশের শিল্প। তোমরা কি ছবিটা দেখতে পাচ্ছ? এটা দেখে ভালো লাগছে না যে আমাদের দেশে কত বড় বড় শিল্প কারখানা এখন তৈরি হয়েছে? এটা একটা শিল্প কারখানার ছবি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? আজকের শিক্ষক কুটির শিল্পের ধারণা, বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের প্রেক্ষাপটে কুটির শিল্পের উন্নয়নের পথে বাধাগুলো শনাক্ত করতে পারবে। বিভিন্ন শিল্পের ধারণা ও বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয়: শিল্প ও শিল্পের প্রকারভেদ, কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বৃহৎ শিল্প। বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা ও শিল্প বিকাশের করণীয়। এবার আসি শিল্প ও শিল্পের প্রকারভেদ। শিল্পটা কি? আমাদেরকে প্রথমে জানতে হবে যে আসলে শিল্পটা কি। দেখো, সাধারণত ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে কারখানাতে কাঁচামাল বা প্রাথমিক দ্রব্যকে প্রাথমিক বা চূড়ান্ত দ্রব্যে রূপান্তর করাকেই শিল্প বলে। অর্থাৎ কাঁচামাল যেটা থাকে সেই কাঁচামালকে ব্যাপক অর্থ লাগে, কিন্তু এখানে কিন্তু ছোটখাটো অর্থ লাগে না। সে ব্যাপক অর্থ বা ব্যাপক মূলধন সামগ্রী ব্যবহার করে সেই কাঁচামালকে মানুষের ব্যবহারের উপযোগী করে গড়ে তোলার যে প্রাথমিক এবং চূড়ান্ত পর্যায়ে রূপান্তর করাকে শিল্প বলা হয়। জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে ব্যাপক অর্থে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদনমুখী শিল্প, একটা সেবা শিল্প। অর্থাৎ 2010 সালে যে শিল্পনীতি আইন হয়েছিল সেইখানে এই ব্যাপক অর্থে আমরা দুই ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে উৎপাদন শিল্প। দেখো এখানে আমি একটা ছবি দিয়েছি তোমাদেরকে। জাহাজ নির্মাণ করছে, অর্থাৎ উৎপাদন করছে। তাহলে এটা কোন শিল্পের আওতায় পড়ছে? উৎপাদন শিল্পে। আর একটা কি বলছে? সেবা শিল্প। এখানে কি একটা রেলের ছবি দেওয়া হয়েছে, তাই না? রেল লাইন, ট্রেনের ছবি দেওয়া হয়েছে। এটা কি? এটা উৎপাদন না, এটা হচ্ছে সেবামূলক। তোমরা জানো যে অনেক সময় সরকারের সেই পরিমাণ আয়ও হয় না, বাট এই শিল্পটাকে চালু রাখতে হয়, কারণ এটা জনগণের জন্য সরকারের তরফ থেকে একটা সেবা শিল্প নামে পরিচিত এবং এটা দ্বারা জনগণকে সেবা প্রদান করা হয়। এবার আসি কুটির শিল্প। কুটির শিল্পটা কি? কুটির শিল্পের এখানে কি ছবি দিয়েছে দেখছো? ঘরের মেয়েরা বা পাড়ার আশেপাশের বাড়ির মেয়েরা অবসর সময়ে এসে কি করছে? কাঁথা সেলাই করছে। এটা কিন্তু শুধু নিজের জন্য করছে তা না, এটা থেকে তারা কিন্তু বিক্রি করে কিছু অর্থ উপার্জন করছে। অর্থাৎ সংসার চালায়ও তারা কিছু উপার্জন করছে। এই কুটির শিল্পগুলো আমাদের দেশে কিন্তু খুব প্রচলিত। কুটির শিল্প বলতে পরিবারের সদস্যদের প্রাধান্য বিশিষ্ট সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য ও প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকার নিচে এবং পারিবারিক সদস্য সমন্বয়ে সর্বোচ্চ 10 জনের অধিক। কথাটা খুব ভালো করে মনে রাখবে। অর্থাৎ কুটির শিল্পে আমরা সাধারণত পরিবারের সদস্য, ভাই, বোন, ছেলে, মেয়ে বা নিজের চাচা, এরকম আত্মীয় স্বজন। এখানে তোমরা যদি ছবিটা দেখো, কিছুটা বুঝতে পারবা বাইরের মেয়েরা কিন্তু নাই, বাট
বাড়িটাতে কাজ করছে তার মূল্য কিন্তু ধরা হবে না। এটা বাদ রেখে ন্যূনতম মূল্য মানে 5 লাখ টাকার বেশি হওয়া যাবে না, খুব বেশি পরিসরে কুটির শিল্প করা যাবে না, আর 10 জনের বেশি অধিক হবে না, 5 লাখের কম থাকতে হবে। 5 লাখের বেশিতে আমরা যাব না, তাহলেই সেটা কুটির শিল্প হবে। এবার আসি ক্ষুদ্র শিল্প। ক্ষুদ্র শিল্পটা কি বলছে? উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা সেসব শিল্প প্রতিষ্ঠানে 25 থেকে 99 জন শ্রমিক কাজ করে। একটা জিনিস মনে রাখবা, এই যে আমরা শিল্প, বাংলাদেশি শিল্প পড়ছি, এখানে কিন্তু কিছু পয়েন্ট আছে, এগুলো কিন্তু এতটুকু ভুল হলে পুরো প্রশ্ন তোমাকে কেটে দিবে। কারণ ক্ষুদ্র শিল্প, এই ক্ষুদ্র শিল্প কিন্তু উৎপাদনমুখী আছে, সেবামূলক আছে। তাহলে উৎপাদনমুখীতে কত লাখ টাকা, সেবামূলকে কত লাখ টাকা, এগুলো একদম যেমন অঙ্কের থিওরি গুলো মনে রাখতে হয়, এই ক্ষেত্রে তোমাদেরকে এই সংখ্যাগুলো, টাকাগুলো মনে রাখতে হবে। কারণ প্রতিবারই বলছে দেখো যে প্রতিষ্ঠানের যে জমি, কারণ সেটা তো স্থায়ী সম্পদ, আমি বাড়িতে করতে পারি, আমি একটা জায়গায় ভাড়া নিতে পারি দীর্ঘমেয়াদের ভিত্তিতে। এই সম্পদ এবং প্রতিস্থাপন ব্যয় এটা কিন্তু বাদ রাখতে হবে। বাদ রাখার পর কি বলছে? সর্বনিম্ন 50 লক্ষ টাকা এবং সর্বোচ্চ 10 কোটি টাকা এর আওতার মধ্যে থাকতে হবে। তুমি 11 কোটি দিলেও হবে না, বা 40 লক্ষ দিলেও সেটা ক্ষুদ্র শিল্প হবে না, উৎপাদনমুখী ক্ষুদ্র শিল্প হবে না। আর লোক সংখ্যা কত থাকতে হবে? 25 থেকে 99 জন। 25 থেকে 99 জন, একটু মুখস্থ করে ফেলো। এটা বিভিন্ন ভাবে তোমার প্রশ্ন আসতে পারে, তোমার ছোট প্রশ্ন আসতে পারে, তোমার বহু নির্বাচনীতে আসতে পারে, এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো আরেকটা ক্ষুদ্র শিল্প কি দেখো, আমরা বললাম এতক্ষণ উৎপাদনমুখী, এবার কি বলছে? সেবামূলক। সেবামূলক শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। এইখানে একটা বিষয় আছে, আমরা কি বললাম? আমরা যখন ক্ষুদ্র শিল্প উৎপাদনমুখী পড়লাম তখন কি বললাম বলতো? তখন মনে আছে 50 লক্ষ থেকে কত? 10 কোটি টাকা। তাহলে টাকার অঙ্কটা বেড়ে গেল। ঠিক সেই ক্ষুদ্র শিল্প যখন সেবাতে আসছে, সেবামূলকে আসছে, তখন 5 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা। তাহলে টাকার পরিমাণটা অনেক কমে গেল, ঠিক না? এবং এখানে বলছে কি 10 জন থেকে 25 জন, আর ওখানে 25 জন থেকে 99 জন ছিল, তাই না? তাহলে এখানে 10 জন থেকে 25 জন শ্রমিক কাজ করবে। এবার আসি মাঝারি শিল্প। এই মাঝারি শিল্পটা সাধারণত গার্মেন্টস, তারপরে বুটিক যে বড় বড় প্রতিষ্ঠানগুলো হয় সেগুলো। এখানে দেখো কিছু মেয়েদের ট্রেনিং দিচ্ছে। কেন ট্রেনিং দিচ্ছে? একটা কিন্তু প্রতিষ্ঠানে যেতে হলে, চাকরি করতে হলে তাদের ট্রেনিং দরকার হয়। আমি দেখো একটা ট্রেনিং এর ছবি তোমাদের দিয়েছি। এখন কি বলছে? মাঝারি শিল্প। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে, কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 থেকে 250 জন শ্রমিক কাজ করে। এখন তোমরা চিন্তা করো তো, ক্ষুদ্র শিল্পের সাথে মাঝারি শিল্প যাচ্ছে। ক্ষুদ্র শিল্পতে কি ছিল? 50 লক্ষ থেকে হয়তো 10 কোটি টাকা, আর এখানে সর্বনিম্ন 10 কোটি টাকা। ওখানে ছিল সর্বোচ্চ 10 কোটি টাকা, আর এখানে সর্বনিম্ন 10 কোটি টাকা। এই 10 কোটি টাকা থেকে 30 কোটি টাকা, এবং এখানে জনবল বা শ্রমিক থাকতে হবে 100 থেকে 250। সেটা হচ্ছে মাঝারি শিল্পের উৎপাদনমুখী শিল্প। আর একটা কি? মাঝারি শিল্পে সেবামূলক শিল্প। যেটা সেবামূলক শিল্প সেখানে কিন্তু আবার কমে যাচ্ছে। দেখো সেবামূলক শিল্পের ক্ষেত্রে মাঝারি শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন
ব্যক্তি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 1 কোটি টাকা থেকে 15 কোটি টাকা কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 50 থেকে 100 জন, কি বলো কম বেশি? এখানে ওখানে ছিল 100 থেকে 250, আর এখানে 50 থেকে 100, ওখানে ছিল 30 কোটি। ওখানে টাকা কত ছিল? 10 কোটি থেকে 30 কোটি, আর এখানে 1 কোটি থেকে 15 কোটি। তাহলে আমরা সেবামূলকে দেখতে পাচ্ছি সব জায়গায় যে উৎপাদনমুখীতে টাকা এবং শ্রমিকের সংখ্যাটা বেশি থাকছে আর সেবামূলকে কম থাকছে। এখানে মাঝারি শিল্পের একটা চমৎকার ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা যদি কখনো ছবি দেওয়া হয়, যদি জিজ্ঞাসা করা হয় এটা কোন শিল্পের আওতাভুক্ত, তোমরা কিন্তু নির্দ্বিধায় লিখবা মাঝারি শিল্পের অন্তর্ভুক্ত। ওকে, এখন আসি বৃহৎ শিল্প। এই বৃহৎ শিল্প, ক্ষুদ্র শিল্প হলো, কুটির শিল্প হলো, এখন বৃহৎ শিল্প। বৃহৎ শিল্পটা মানে সারা দেশ তথা জাতি তথা বিশ্বে পরিচিত থাকে। বৃহৎ শিল্প উৎপাদিত পণ্য কিন্তু শুধুমাত্র শহর কেন্দ্রিক বা দেশ কেন্দ্রিক নয়। এখানে দেখো আমি একটা ছবি দিয়েছি, এটা কিসের ছবি বুঝতে পারছো তোমরা? সিমেন্ট কারখানার ছবি। এটাকে কি আমরা ক্ষুদ্র শিল্প মাঝারি শিল্প বলতে পারবো? বলতে পারবো না। এটা হচ্ছে বৃহৎ শিল্পের একটা ছবি। উৎপাদনমুখী শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যক্তি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 30 কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 250 জন শ্রমিক কাজ করে। এখানে কিন্তু একটা ওখানে দেখো মাঝারি শিল্প আমরা দেখলাম 10 কোটি থেকে 30 কোটি একটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে কিন্তু 30 কোটির উপরে আর দেওয়া হয়নি। কারণ 30 কোটি থেকে যত বেশি লাগে লাগতেই পারে, তোমার বৃহৎ শিল্প বাড়তে থাকে। তোমার আজ এই দেশে নিচ্ছে রপ্তানি করছো, তুমি পরে আর এক দেশে করছো, তোমার শিল্প কারখানা বাড়তে থাকে। সেখানে মূলধনের পরিমাণটা নির্ধারণ করা হয় না এই জন্য যে 30 কোটির উপরে হতে হবে, 30 কোটির নিচে হলে হবে না। আর শ্রমিক সংখ্যা ন্যূনতম 250 থাকতেই হবে। আর একটা দেখো বৃহৎ শিল্প, এটা কি বলছে? সেবামূলক বৃহৎ শিল্প। এই সেবামূলক বৃহৎ শিল্পে মাঝারি শিল্প বলতে সেবা। এখন দেখো বৃহৎ শিল্প, আমি যে কথাটা তোমাদেরকে বলতে যাচ্ছিলাম যে বৃহৎ শিল্প তো আমরা কি উৎপাদনমুখী শিখলাম, এখন আমরা সেবামূলক দেখবো। সেবামূলক কি বলছে? সেবামূলক শিল্পের ক্ষেত্রে বৃহৎ শিল্প যেটা বলতে সেসব শিল্প প্রতিষ্ঠানকে বোঝায় যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যক্তি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 15 কোটি টাকার অধিক কিংবা যেসব শিল্প প্রতিষ্ঠানে 100 জন শ্রমিক কাজ করে। এই যে বৃহৎ শিল্প, সেবামূলক শিল্প, আমরা যদি বাংলাদেশে রেল দেখি সেটা কি উৎপাদন শিল্প? আমরা প্রথমেই বললাম সেবামূলক শিল্প, এবং এটার ন্যূনতম প্রতিস্থাপন ব্যয় 15 কোটি টাকার অধিক হতে হবে। এর আগে উৎপাদন শিল্প দেখলাম 30 কোটি টাকার অধিক, আর এটা হতে হবে 15 কোটি টাকার অধিক। বুঝা গেছে? পরিষ্কার ভাবে বুঝতে পেরেছো তো? এই সংখ্যাগুলো কিন্তু মনে রাখতে হবে। তোমরা অনেক সময় দেখা যায় উৎপাদন শিল্পের ভিতরে সেবা শিল্পের টাকা দিয়ে দিচ্ছ, সেবা শিল্পের ভিতরে উৎপাদন শিল্পের টাকা দিয়ে দিচ্ছ, সেটা কিন্তু হবে না। উৎপাদন এবং সেবা এটা কিন্তু আলাদা করতে হবে। এখানে আমরা দেখো বাংলাদেশের রেলের ছবি একটা দিয়েছি, এটা সেবা শিল্পের মধ্যে পড়ে। বুঝা গেছে? এখন আসি বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা। সমস্যাটা কি? বাংলাদেশের আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র ও কুটির শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এ জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা এখনো বিরাজমান। দেখো এই যে কুটির শিল্প মেলাগুলো হয়, কুটির শিল্প যে আমরা ছোট ছোট দোকান দেখি, কিন্তু তাদের জানো তাদের অনেক সমস্যায় তারা পড়ে। আমরা কিন্তু বুঝি না, আমরা গিয়ে দামাদামি করি, কিন্তু তাদের অনেক সমস্যা হয়। সমস্যা আমরা যদি একটু পরিসংখ্যানটা দেখি যে বাংলাদেশে মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা কত জানো? 93,660। কত বলো তো? 93,660।
মোট কুটির শিল্পের সংখ্যা 6,36,577। আবার বলুন, 6,36,577। ক্ষুদ্র ও কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান, কতজনের কর্মসংস্থান হয় জানো? 3,337 লক্ষ। বুঝা গেছে? এখানে দেখো কর্মসংস্থানের সংখ্যা কত? 33,37,000, অর্থাৎ 33.37 লক্ষ। এই রেশিও গুলো তোমরা স্পষ্ট করে মনে রাখবা, উল্টাপাল্টা করবা না। এবার আসি ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশের করণীয়। ক্ষুদ্র ও মাঝারি বিকাশে আমরা কি কি করতে পারি দেখো। ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিকাশে করণীয় পদক্ষেপ কি? কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত করো। আমরা যে শিল্পটা করব সেখানে আমি কাঁচামালটা পর্যাপ্ত পাবো কি না আমাকে এটা নিশ্চিত করতে হবে। বাজারের নৈকট্য, আমি অজপাড়া গায়ে করে দিলাম, সেখান থেকে আমার যাতায়াত ব্যবস্থা ভালো না, আমি কেমন করে বিজনেস চালাবো? আমাকে বাজারের আশেপাশে এই জায়গাগুলো নির্ধারণ করতে হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান, তোমরা ভালো করে জানো বাংলাদেশের শ্রমিক কিন্তু অনেক সস্তায় পাওয়া যায়। আমরা যদি একটু খেয়াল করি, দেখো আজ আরব আমিরাত বা বিভিন্ন দেশে বিশ্বের বাংলাদেশ থেকে শ্রমিক নিয়ে যাচ্ছে। কেন নিয়ে যাচ্ছে? সেখানে শ্রমিকের স্বল্পতা নাই, কিন্তু বাংলাদেশ জনবহুল দেশ এবং এই দেশে এই জন্য শ্রমজীবী মানুষ এটা কিন্তু একটা অ্যাসেটে পরিণত হয়েছে। আমাদের শ্রমিকরা কিন্তু বর্তমানে একটা অ্যাসেটে পরিণত হয়েছে। তাই শ্রমিকের পর্যাপ্ত যোগান থাকা লাগবে বিজনেসের ক্ষেত্রে। পরিবহনের সুযোগ সুবিধা, ওই যে বললাম আমি এমন জায়গায় কারখানা করলাম যেখানে রাস্তাঘাট নাই, বর্ষার দিন পানি হয়ে যাচ্ছে, আমার সেখানে গাড়ি যাচ্ছে না, আমার যদি আমি বড় কোনো শিল্প করি জাহাজ ফিরছে না, এই জন্য আমাকে এগুলো ব্যবস্থা করতে হবে। যেখানে পরিবহনের সুযোগ সুবিধা থাকবে সেখানের জন্য আমার ব্যবসাটা খুবই লাভ হবে, ফলপ্রসূ হবে। তাহলে আজকে আমরা যে সপ্তম অধ্যায় বাংলাদেশি শিল্প বললাম, তারপর তোমাদেরকে কিছু মূল্যায়নের প্রশ্ন দিচ্ছি। দেখ মূল্যায়নের প্রশ্নগুলো কি থাকছে। শিল্পের প্রধান উদ্দেশ্য কি? তোমরা কি জানো শিল্পের প্রধান উদ্দেশ্য কি? শিল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি। শিল্পের প্রধান উদ্দেশ্য অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়নটা বৃদ্ধি পেতে হবে, সেটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। 2 নম্বর কি বলছে? বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কোন শিল্প অধিকতর উপযোগী? কোন শিল্প বাংলাদেশের প্রেক্ষাপটে? ক্ষুদ্র ও কুটির শিল্প। আমরা কিন্তু সহজে বৃহৎ শিল্প করতে পারি না, সহজে মাঝারি শিল্প করতে পারি না, কিন্তু ক্ষুদ্র ও কুটির শিল্পে এটা আমাদের জন্য খুব সহজে করা যায় এবং এতে আমাদের প্রচুর শ্রমিক তাদের কর্মসংস্থান করে থাকে। বৃহৎ শিল্পের মূলধনের পরিমাণ কত? বৃহৎ শিল্পের মূলধনের পরিমাণ 15 কোটি টাকা থেকে 30 কোটি টাকা অধিক। কি 15 কোটি টাকা? ওই যে বললাম সেবামূলক আছে, উৎপাদনমূলক আছে। সেবামূলকের ক্ষেত্রে 15 কোটি, উৎপাদনের ক্ষেত্রে 30 কোটি, তাহলে 15 কোটি থেকে 30 কোটি টাকা অধিক। মনে থাকবে? ওকে। নেক্সট ডে তোমাদের এই অধ্যায়ের উপরে, সপ্তম অধ্যায়ের উপরে একটা রিভিশন ফিডব্যাক হবে। রিভিশনটি ভালো করে পড়বে। আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।